হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু কোঅপারেটিভ ব্যাংক অর্থাৎ সমবায় ব্যাংকের কিন্তু একাধিক পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং সেই কর্মী নিয়োগ প্রক্রিয়া কিন্তু 10/4/2024 তারিখ পর্যন্ত চলবে। আবেদন ফি কত এবং তার আপনার আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বয়স সীমা কত লাগবে এবং সেই নোটিফিকেশান সহ একটি অ্যাপ্লিকেশান কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। অন স্ক্রিনে কিন্তু আপনারা সেই সমবায় ব্যাংকের যে নোটিফিকেশান নাম্বার বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই কিন্তু সেই যে নোটিফিকেশানটি এবং এটি কিন্তু পিডিএফ আকারে আছে। তো আপনারা যদি এই পিডিএফটা আরও ভালোভাবে দেখতে চান তাহলে কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে কিন্তু ডাউনলোড পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন এই যে পিডিএফটি আমি বাংলাতে কনভার্ট করে বলে দিচ্ছি যে এখানে কী কী বলা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। পিডিএফটি কিন্তু আমি বাংলাতে কনভার্ট করেছি এবং এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস এবং এখানে কিন্তু সেই একই বিজ্ঞপ্তি নাম্বার এখানে কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কিন্তু কোন আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে। দেখতে আবেদনপত্র কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং আবেদন কিন্তু এখানে 10/4/2024 তারিখ পর্যন্ত চলবে এবং চালু হয়েছে কবে থেকে 11/3/2024 থেকে কিন্তু চালু হয়েছে। এবারে কিন্তু আপনারা এখানে পোস্টের নাম কি, পোস্টের নাম হচ্ছে ক্রানি ফ্রেম এবং শূন্যপদ কিন্তু 50টা এবং যারা সাধারণ বা জেনারেল আছে তাদের কিন্তু 25টা ভ্যাকান্সি, ওবিসি এর ক্ষেত্রে 5টি, ওবিসি বির ক্ষেত্রে 5টি, এসসির ক্ষেত্রে কিন্তু আপনার 10টি এবং এসটির ক্ষেত্রে কিন্তু 5টি। তারপরে এখানে কিন্তু যোগ্যতা কী বলা হয়েছে, এখানে কিন্তু যোগ্যতা স্পষ্ট দিয়ে দেওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক একটি থেকে শৃঙ্খলা বিশ্ববিদ্যালয় স্বীকৃতি ইউজিসি দ্বারা 50% সহ উচ্চতর মার্কস মাধ্যমিক বা সমমানের পরীক্ষা, অর্থাৎ আপনার কিন্তু যে কোনো একটি শাখা থেকে স্নাতক পাস হতে হবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু 50% ওপরে নাম্বার থাকতে হবে। তারপরে এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু যারা বিটেক বা এমটেক থেকেও স্বীকৃতি পেয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং যারা কিন্তু ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা ডিপ্লোমা ইন তথ্য প্রযুক্তি থেকে পাস করে যাচ্ছেন কমপক্ষে 6 মাসে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে বেতন কত টাকা শুরু হয়েছে, 38,513 টাকা 7 পয়সা থেকে বেতন কিন্তু শুরু। এখানে কিন্তু আরও বলা হয়েছে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে আবেদনকারীর বাংলা পড়তে লিখতে ও কথা বলার ক্ষমতা থাকতে হবে। তারপরে এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং বয়সটা কিন্তু ক্যালকুলেশন হবে 1/1/2024 অনুযায়ী। নিম্ন বয়সসীমা এবং বয়সের ঊর্ধ্বসীমা, তো এখানে কিন্তু নিম্ন বয়সসীমা 18 বছর রাখা হয়েছে এবং যারা জেনারেল আছে তাদের ঊর্ধ্বসীমা কিন্তু এখানে সবথেকে ঊর্ধ্বসীমা কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে ঊর্ধ্বসীমা। এখানে ওবিসি ক্ষেত্রে 18 থেকে 45, এখানে এসসির ক্ষেত্রে 18 থেকে 45, এখানে ওবিসি কর ক্ষেত্রে 18 থেকে 45, ওবিসির বির ক্ষেত্রে 18 থেকে 45। অর্থাৎ যারা জেনারেল আছো তাদের কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, বাদ বাকিদের কিন্তু 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। এবার দেখে নেওয়া যাক পরীক্ষার ফি কত। এখানে কিন্তু পরীক্ষার ফি বলে দেওয়া হয়েছে, যারা জেনারেল আছে তাদের কিন্তু 400 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং যারা ওবিসিও আছে তাদের কিন্তু 400 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং যাদের কিন্তু আপনার তপশিলি জাতি বা তপশিলি উপজাতি তাদের কিন্তু কোনো ফি নেই, কিন্তু তাদের কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হবে, কারণ এই 250 টাকা কিন্তু আবারও আপনাদের রিটার্ন দেওয়া হবে। এখানে কিন্তু প্রতিক্রিয়াকরণ ফি, অর্থাৎ এখানে কিন্তু লেখাই আছে 400 টাকা ফি এবং এর ক্ষেত্রে কিন্তু যারা সাধারণ আছে তাদের কিন্তু 400 প্লাস 250 650 টাকা পেমেন্ট করতে হবে, 250 টাকা কিন্তু আপনি ব্যাক পাবেন। এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে আবেদন করবেন। তো সবার প্রথমে কিন্তু আপনারা এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন ডান সাইডে, অর্থাৎ রেজিস্ট্রেশন লগ ইন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের একটি অন্য পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের
পেমেন্ট সেখান থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেই সিরিয়াল নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং একদম ডান দিকে কিন্তু লেখা আছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে। তারপরে কিন্তু আপনাদের সামনে কিছু কিন্তু কন্ডিশন বা কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, নোট দেওয়া আছে, যেগুলো কিন্তু আপনারা পড়বেন। পড়ে কিন্তু প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে আবারও একটা স্টেপ ফর অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটি কিন্তু দেওয়া হবে। তারপর এখান থেকে কিন্তু একটি চেক বক্স দেওয়া হবে। সেই চেক বক্সে কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। তারপর টিক চিহ্ন দেওয়ার পরে কিন্তু প্রসিড ফর রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি পপ আপ ওপেন হবে, ভ্যালিডেশন মেসেজ, যেখানে কিন্তু আপনারা পড়বেন এবং পরে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের ফর্মটি ওপেন হবে এবং ফর্মের সবার প্রথমে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি লেখা থাকবে। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের এখান থেকে সবার প্রথমে আপনারা এখান থেকে স্টার্ট করবেন। এই যে কোঅপারেটিভ ইনস্টিটিউট, এখান থেকে কিন্তু যে একটি থাকবে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক। তারপরে এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নামটি সিলেক্ট করে নেবেন। এখানে পোস্ট ক্যাটাগরি আপনি কি জেনারেল, ওবিসি, এসসি, এসটি যা আছে সেটি কিন্তু আপনারা চুজ করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনাদের একটি পপ আপ শো হবে ইনস্ট্রাকশন বা গাইডলাইন, সেটা কিন্তু আপনারা পড়ে ওকে করবেন। তো ওকে করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কী করবেন, প্রথমে আপনাদের নামের প্রথম ফার্স্ট নেম লিখে দেবেন ক্যাপিটাল লেটারের। তারপরে এখানে কিন্তু লাস্ট নেম লিখবেন। এখানে কিন্তু বাবার নাম ফার্স্ট নেম লাস্ট নেম একই ঘরে লিখবেন, মার নাম ফার্স্ট নেম লাস্ট নেম একই ঘরে লিখবেন। এখান থেকে আপনারা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। তারপরে এখান থেকে কিন্তু আমরা কী বলা আছে, ইন ডোমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা, যদি ইয়েস হয়ে থাকে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনাদের যে জন্ম তারিখ সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন এই ঘরে। তারপরে কিন্তু এখানে অটোমেটিক্যালি আপনাদের কত বছর বয়স এখানে চলে আসবে। তারপরে এখানে আপনাদের ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনার ন্যাশনালিটি কী আছে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার ধর্ম কী আছে সেটি কিন্তু আমরা সিলেক্ট করে নেবেন। নিজের দিকে আসবেন, নিজের দিকে আসার পরে কিন্তু আপনাদের এই ঘরে কিন্তু অ্যাড্রেস লাইন অন, এখানে কিন্তু আপনাদের ভিলেজ লিখবেন এবং অ্যাড্রেস লাইন 2তে কিন্তু আপনারা ভিলেজ এবং পোস্ট এবং পুলিশ স্টেশন দুটোই লিখবেন। কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু হাইপেন, অ্যাড্রেস বা কমা কিছু চলবে না, ওইভাবে লিখে দেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের যে স্টেট বা রাজ্য বসবাস করেন সেই রাজ্যের নামটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আপনাদের যে ওই রাজ্যের কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের পোস্টাল পিনকোডটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা একটি ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানে ইনপুট করবেন। এখান থেকে একদম ভ্যালিড মোবাইল নাম্বার ইনপুট করবেন। তারপরে এখানে কিন্তু আইডি টাইপ কী দিচ্ছেন আপনি, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে তার নাম্বারটি কিন্তু আপনারা এই ঘরে লিখে দেবেন। তারপরে এই যে ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে এই ঘরে ফিল আপ করবেন। ফিল আপ করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু একটি চেক বক্স আপনি দেখতে পাবেন। এই চেক বক্সে কিন্তু ক্লিক করবেন আর এই যে ডিক্লারেশনটি আছে, ডিক্লারেশনটি কিন্তু আপনারা পড়বেন। পড়ে কিন্তু এখান থেকে আপনারা যে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি কনফার্মেশন মেসেজ আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ শিওর টু প্রসিড ফার্দার, ইউ ক্যান নট আপলোড ইউর পার্সোনাল ডিটেলস। অর্থাৎ আপনি কি শিওর যে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো সঠিক, আপনি কিন্তু পরবর্তীতে কিন্তু কোনো সেরকম চেঞ্জ করতে পারবেন না। যদি সেই ঠিক থাকে তাহলে কিন্তু কনফার্ম করবেন, আর যদি না ঠিক থাকে তাহলে কিন্তু ক্যান্সেল করে আবারও কিন্তু দেখে নেবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কনফার্মেশনের মেসেজ দেওয়া হবে এবং আপনার সব কিন্তু নাম দেখানো হবে। এখানে কিন্তু ইউজার আইডি একটি দেওয়া হবে এবং এখানে কিন্তু একটি পাসওয়ার্ড দেওয়া হবে। তো পাসওয়ার্ডটা কিন্তু আপনারা সাধারণত ডেট অফ বার্থ, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা কিন্তু প্রসিড অপশানে ক্লিক করবেন। এই যে কনফার্মেশন মেসেজটা, এটা কিন্তু আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন কিংবা লগ ইন পাসওয়ার্ডটা কিন্তু লিখে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু লেখা আছে রেজিস্ট্রেশন। এটা কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেজিস্ট্রেশন, এবং কিন্তু রেজিস্ট্রেশনের ওখানে কিন্তু ব্লু কালার আছে এবং এখান থেকে কিন্তু আপনারা কী করবেন, প্রসিড টু স্টেপ 2তে ক্লিক করবেন। প্রসিড 2তে কিন্তু কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স ডিটেলস দিতে হবে। তারপরে আপনাদের এরকম একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে প্রথম যে ঘর আছে সেই ঘরে কিন্তু আপনাদের মাধ্যমিকের ডিটেলসটা লিখতে হবে। তো কী কী লিখতে হবে এখানে কিন্তু লেখা আছে। প্রথম কিন্তু লিখবেন আপনাদের যে রাজ্যের নাম কি, তারপরে এখানে ডিস্ট্রিক্টের বা আপনাদের জেলার নাম কি, এখানে কোন পরীক্ষা মাধ্যমিক, এখানে কিন্তু বোর্ডের নাম লিখবেন, এখানে কিন্তু কত সালে পাস করেছেন, এখানে কত % নাম্বার পেয়েছেন সেটি কিন্তু লিখবেন। তবে আমি কিন্তু বলি এখানে কিন্তু আপনাদের 50% নাম্বার চাই, এখানে কিন্তু তার নিচে আবেদন করতে পারবেন না।
একই রকমভাবে কিন্তু আপনারা এইচএসটাও সিলেক্ট করে নেবেন, তারপরে কিন্তু আপনাদের যে গ্র্যাজুয়েশন সেটিও কিন্তু সিলেক্ট করে নেবেন, তারপরে কিন্তু আপনাদের ডিপ্লোমা ইন কম্পিউটার সেটিও কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু আপনারা এই ঘরে যদি মনে করেন যে ইয়েস করবে তো ইয়েস করবেন, না নো করবেন, তাহলে এখানে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ এখানে কিন্তু যদি থেকে থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন। তারপরে আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু একটি চেক বক্স আপনারা পেয়ে যাবেন, সেই চেক বক্সে চেক টিক করে আপনারা কিন্তু প্রসিড টু স্টেপ 3-তে চলে যাবেন। স্টেপ 3-তে কিন্তু আপনাদের আপলোড ইমেজ এখানে লেখাই আছে, ইমেজ আপলোড করতে হবে। তো আপনাদের কিন্তু এই যে ইমেজটা আমি আপলোড করেছি এটি কিন্তু আপনারা আপলোড করতে হবে। তার পাশে কিন্তু একটি স্যাম্পল ইমেজ হিসেবে দেওয়া আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট চাই এবং ফেসটা কিন্তু ক্লিয়ার চাই। তাছাড়াও কিন্তু আপনাদের এই যে ইমেজটা কিন্তু 3.5 ইন্টু 4.5 সেমিতে আপনাদের কনভার্ট করতে হবে। তাছাড়াও কিন্তু 200 DPI এবং আপনাদের কিন্তু 50 থেকে 100 কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে ইমেজটি। এবং এখানে কিন্তু সিগনেচারটি আপনারা কতই করবেন, সিগনেচারটা আপনারা আমি বলে দিচ্ছি। সিগনেচারটা কিন্তু আপনাদের 3x6 বা 6x3 যেটি আপনাদের সোজা মনে হয় সেটি কিন্তু আপনারা করবেন। এবং এটিও কিন্তু আপনাদের 200 DPI এবং এটিও কিন্তু আপনাদের 20 KB থেকে 100 কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে। তারপরে কিন্তু এখানে একটি আপনাদের থাম ইমপ্রেশন দেবেন, অর্থাৎ এখানে কিন্তু লেখাই আছে যে বাঁ হাতের বুড়ো আঙুলের কিন্তু থাম ইমপ্রেশন আপনাদের দিতে হবে এবং সেটি কিন্তু 200 DPI এর মধ্যে দিতে হবে। আমি কিন্তু এখানে একটি থাম ইমপ্রেশন দিয়েছি, আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে এই 3টে আপলোড করা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখান থেকে আপনাদের আপলোড এস প্রুফ হিসেবে আপনি যেটি দিতে চান সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপলোড ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে যেটি আপনি দিতে চান সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে 3 নম্বরে কিন্তু আপলোড সেকেন্ডারি আপনাদের পাবলিক হাই স্কুল 10 পাসের যে সার্টিফিকেট আছে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা 4 নম্বরে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি কিন্তু ডিটেলসটা মানে সার্টিফিকেটটা শো করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের আপলোড গ্র্যাজুয়েশন অর তার সমতুল্য বোর্ডের যে কোনো একটি কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপরে কিন্তু নিচে আপনাদের আছে যে আপনাদের যে ডিপ্লোমা কম্পিউটার সেটির কিন্তু সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তাছাড়াও কিন্তু পোস্ট গ্রাজুয়েট যদি আপনি দিতে চান তাহলে বা তার সমতুল্য পরীক্ষা যদি কিছু দিতে চান তাহলে কিন্তু এখানে আপলোড করে নেবেন। অর্থাৎ 7 নম্বরটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। এখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু দেওয়া হয়ে যাবে। স্টেপ 4-এ চলে যাবেন। স্টেপ 4-এর পরে কিন্তু মেক পেমেন্ট, অর্থাৎ আপনারা কিন্তু পেমেন্টটা দিতে হবে। আপনারা কিন্তু পেমেন্টটা সম্পূর্ণভাবে সাকসেসফুল করবেন, অর্থাৎ আপনারা কিন্তু পেমেন্ট দিতেই পারেন, এটা কিন্তু আমি জানি। তো এটা কিন্তু আপনার পেমেন্টটা আপনারা অবশ্যই সাকসেসফুলভাবে দিয়ে দেবেন। তারপরে এখান থেকে তো আপনারা পেমেন্ট দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু একটি অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের ডাউনলোড হবে, সেটি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। তো অল প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা পশ্চিমবঙ্গের সমবায় ব্যাংকের জন্য আবেদন করবেন এবং কিভাবে আপনারা আবেদন ফি জমা দেবেন এবং কিভাবে প্রিন্ট আউট করবেন, সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করলাম স্টেপ বাই স্টেপ। আপনারা কিন্তু ভিডিওটি দেখে কিন্তু আপনারা আবেদনটি করবেন এবং আপনাদের কিন্তু আবেদনটি সাকসেসফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়া যদি আপনাদের কোনো কোয়ারি থেকে থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে।